দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিবারের মতো প্রতিনিয়ত আমার এই চ্যানেলে কিছু খামারির তথ্য তুলে ধরে থাকি। এমন এক তথ্য নিতে আসছি আমি সেই ঐতিহাসিক গাজনা বিলে। এখানে এক ভাই হাঁস পালন করে থাকেন। হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারবেন এবং হাঁস পালন করে এখন তিনি কি পরিমাণ লসের সম্মুখীন হচ্ছেন, এই খোলামেলা আলোচনাই করব সেই খামারির কাছ থেকে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের প্রতিবেদন। দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খোলা বিলের মাঝে খামারটি দেখছেন, তিনি এই খামারটি দেখাশোনা করেন। আমি তার মালিককে পাইনি, তার মালিকের সাথে কথা বলতে পারিনি। তিনি যে খামারটি দেখাশোনা করেন তার সাথে আমি কথা বলবো। তো প্রিয় দর্শক, তিনি কীভাবে হাঁস পালন করে থাকেন এই বিষয়গুলো তুলে ধরবো আজকে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার নাম কি? বাহেজ মোল্লা। বাহেজ মোল্লা। আর কি এখানে কতগুলো হাঁস আছে? এখানে আছে 700 750 হাঁস আছে। 750 হাঁস আপনার কি পরিমাণ ডিম দিচ্ছে? এখন ডিম কম আসতেছে। এখন কম আসতে খাদ্য নাই দিয়ে কম আসতেছে। হাঁসের বয়স কত এখন? বয়স 3 বছর। 3 বছর আছে আর 2 বছর আছে। 2 বছর আছে মিক্স করা আর কি। আজকে হাঁসে 800 হাঁস থেকে সর্বোচ্চ কত % ডিম পাইছেন আপনি বা ডিম উঠাইছেন আপনার খামারের ইসি থেকে? 650 ডিম আসছে। 650 যখন ডিম আসছে তখন আপনি কত টাকা ডিম বিক্রি করছেন? 1200 টাকা সহ বিক্রি করছেন। এখন আপনার 200 ডিম হচ্ছে। তো 200 ডিম হচ্ছে, এখন আপনি কত টাকা ডিম বিক্রি করছেন প্রতিদিন? আর কত আছে? 900 করে। 200 ডিম মানে প্রতিদিন 1800 টাকা ডিম বিক্রি করতেছেন আর কি। 800 হাঁস থেকে 200 ডিম যদি পান বা 1800 টাকা ডিম বিক্রি করেন, সেক্ষেত্রে কি মনে হয় না যে আপনার লস হচ্ছে? লস তো হইতেছে। আচ্ছা, আপনার এখানে তো 800 হাঁস আছে। হ্যাঁ, 800 হাঁস প্রতিদিনে কি পরিমাণ ধান খায়? 4 মণ। 4 মণ ধান আপনি বাজার থেকে ক্রয় করেন কত টাকা দিয়ে? 4000 টাকা। তাহলে তো প্রতি মাসে আপনার 1,20,000 টাকা ধান লাগতেছে। আপনি হাঁস থেকে প্রতিদিন কত টাকা, প্রতিদিন কয় টাকা ডিম বিক্রি করেন? প্রতিদিন বিক্রি যদি ঠিকভাবে পারে, বুঝছেন? হ্যাঁ, এখনকার বাজারে এখন কত ডিম পাচ্ছে? 200 ডিম পাচ্ছে। এখন 200। এখন সব কত করে বেচতেছেন? 900। তাহলে তো 28,000 টাকা ডিম বিক্রি করেন। সেই হিসেবে প্রতি মাসে তো আপনার 50,000 টাকা ডিম বিক্রি হয়। তাছাড়া তো আপনাদের খরচ আছে। সব মিলিয়ে হাঁস পালন করতে দেখতেছি 1 লাখ টাকার উপরে লস হচ্ছে এই খামারে আর কি। আপনাদের লাভ হবে কখন? হ্যাঁ, লাভটা হবে কখন? আষাঢ় মাসে। আষাঢ় মাসে। কেন লাভ হবে? আষাঢ় মাসে খাবির দেবো না। কি খাবে? কেন খাবার দিবেন না? খাবির দেবো না, হামুক খাবি। হামুক খালি ভারি ডিম আসি যাবি। হাঁস কি খাবার খায়? আর কি খাবার খায়? কিছুই খাবি না, খালি হামুক খাবি। খালি হামুক খাবি। আর বিলের মাঝে আর কি খাবার থাকে হাঁসের খাবারের জন্য? শামুক খাবে, ধান খাবে, এগুলো খাবে, তাই তো? এইগুলো খাবে আর কি। অতিরিক্ত খাবার দিতে হবে না? আর দেবো না। কেন দিতে হবে না আপনার অতিরিক্ত খাবার? ওদের খাবি দেবো না। খাবার দেবেন না? এখন তো পেট ভরা আছে, এখন আর কিছুই খাবি দেবো। বুঝতে পারছি। তখন আর কি বিলে খাবার খাবে, এই জন্য আপনার খাবার খেতে দিতে হবে না। তখন আপনার কি পরিমাণ ডিম আসবে? সেন আসবে আপনার 600 করে। 600। তখন তো ডিমের দামটা বেশি থাকবে আর কি। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন যে হাঁস পালন করে এখন মূলত তার লস হচ্ছে প্রতি মাসে 1 লাখ টাকা লস হচ্ছে। সব মিলিয়ে হাঁস পালন করে লস হচ্ছে। এই লাভের সম্মুখীন হবেন খামারি কখন? যখন এই বিলে পানি আসবে, ধান কাটবে এবং শামুক বের হবে এবং হাঁস খাবে, তখন খামারিরা লাভবান হবে। এই আশাতেই খামারিরা খামার পরিচালনা করে থাকেন। এরকম আর কয় মাস থাকবে আপনাদের? 2 মাস থাকবো। 2 মাস আর কি এইরকম অবস্থা থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। তখন আর লাভ হবে। কয় মাস আপনারা লাভের সম্মুখীন হন? এবার লাভ হয় আমাদের খাবার পরিচালনা করেন? লাভ 3 মাস। 3 মাস লাভ হয়। তারপরে আর কমে যায়। তারপর আবার কমে যায় আর কি। তো আপনি কি মনে করেন খামার পরিচালনা বা খামার করে কি লাভবান হতে পারছেন বা লাভবান হতে পারবেন? লাভবান হওয়া যায়। এই যে খামারের মালিক আপনাদের, হ্যাঁ, তিনি এই খামারটি যখন করছিলেন তখন তার কি ছিল বা এখন কি করছেন? সেন কিছুই ছিল না। এখন কি করছেন তিনি? এখন মনে করেন যে ছাওয়াল ফালগুনি মানুষ করতেছে, তাই মানুষ করতেছে, খাওয়াইতেছে, এই তো এইভাবে লেগে লাভ। তাছাড়া কি লাভ? জি। প্রিয় দর্শক, হাঁস পালন একটা বাণিজ্যিক ব্যবসা। হাঁস পালন করে অনেক লাভবান হওয়া যায়। এই কথাটাই বললেন খামারি ভাই। হাঁস পালন করে কয়েকটা সিজন আছে, এই সিজনে লাভবান হতে পারে খামারিরা বেশি, আর বাদ বাকি সিজনটায় বেশিরভাগ লসের সম্মুখীন হয় যখন এই সিজন। কারণ এই সময় হাঁসের খাবার দেওয়াটা অসম্ভব হয়ে পারে খামারিদের। কেন? প্রতিদিন 4 মণ ধান
আয় হচ্ছে 2,000 টাকা, খরচ হচ্ছে 4,000 টাকা, সব মিলে তাও 60-70,000 টাকা হাঁসের বাসে এক্সট্রা খরচ। তাছাড়াও ওনাদের তো বেতন আছে। হ্যাঁ। আপনার এই খামারে তো কতজন লোক রাখা আছে? 2 জন। কত বেতন দেওয়া হয় কত তাদের? 22,000 টাকা বেতন। সব মিলে প্রতি মাসে তাও তার 80,000 টাকার মতো লস হচ্ছে। কিন্তু খামারিরা, যিনি খামারের মালিক, তিনি অবশ্যই আশা করে আছেন যে সামনে যে সিজনটা আছে সেই সিজনে হাঁসের ডিম দেবে, তখন ডিমের দামটাও বৃদ্ধি পাবে এবং হাঁস খামার থেকে একটু হিউজ পরিমাণ ইনকাম হবে। এই আশাতেই খামারিরা খামার পরিচালনা করে থাকেন। তো প্রিয় দর্শক, হাঁস পালন করতে বিভিন্ন সিস্টেম বা বিভিন্ন সিস্টেমে হাঁস পালন করতে হয় এবং সিস্টেম দেখে হাঁস পালন করতে হয়। তো হাঁস পালনের বিভিন্ন নিয়ম কানুন এবং হাঁস পালন করে কীভাবে লাভবান হওয়া যায়, কোন সময় হাঁস পালন করলে হাঁস লসের সম্মুখীন হয় খামারিরা, সেই কথা শুনলাম এই যিনি খামার দেখাশোনা করেন। তো আর কথা বাড়াবো না, আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।